আসসালামু আলাইকুম। আর আজকে হলো ২৬ তারিখ, মানে আজকে বলতে ২৬ তারিখ বলতে আজকে চলতেছে হলো ২৭ তারিখ। গতকালকে ২৬ তারিখ বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার জারি হয়েছে। সেখানে বলা হয়েছে যে ব্যাংকের যে কর্মকর্তা যারা আছেন ওনারা দেশের বাইরে যেতে পারবে না। কারণ হিসেবে বলা হয়েছে যে তাদেরকে যদি কোনো অত্যাবশ্যকীয় কোনো প্রয়োজন হয়, জরুরি বা অতি জরুরি অত্যাবশ্যকীয় কারণে কেবলমাত্র তখনই ব্যাংকের কর্মকর্তা একবারে টপ টায়ার থেকে টপ লেভেল এমডি সিইও থেকে শুরু করে নিম্ন একদম লোয়ার লেভেলের কর্মকর্তা যারা আছে, তো এরা কেউই দেশের বাইরে যেতে পারবে না। একটা বিধিনিষেধ বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা হয়েছে। এই বিধিনিষেধটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে বিধিনিষেধটা জারি হয়েছে। তো এটা একটা রুটিন নিষেধাজ্ঞাই মনে হচ্ছে। এই সার্কুলারটা আসছিল গতকালকে সার্কুলার আসছে ২৬ তারিখে। তো নিষেধাজ্ঞা এর আগেও বাংলাদেশ ব্যাংক থেকে জানুয়ারি মাসে দেখা যাচ্ছে যে এইরকম একটা নিষেধাজ্ঞা জারি হয়। তো তাতে বলা হয়, একটা সার্কুলার জারি করা হয়েছিল যে ডলার সংকটের কারণে মানুষজন, বিশেষ করে ব্যাংকের কর্মকর্তারা ঘন ঘন বিদেশ যায়, তো ওনারা যেন বিদেশে যেতে না পারে। আমরা খেয়াল করছি যে কর্মকর্তাদের এই যে একটা বিদেশ যাত্রার যে একটা নিষেধাজ্ঞা, এইটা খুব একটা কাজ করে না। তো যাই হোক, সামনে নির্বাচন, হয়তো বা ব্যাংকের কর্মকর্তারা প্রিজাইডিং অফিসার হয়, সহকারী প্রিজাইডিং অফিসার হয়, এদেরকে যেন একটা হাতে রাখা যায়, কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো চ্যানেলে টাকা যাতে বেহাত না হয়, দেশ থেকে বিদেশে টাকা পাচার না হয়, মূলত এটাও একটা কারণ হতে পারে। এর আগে ডলার সংকটের একটা অজুহাত ছিল সরকারের, এবার নির্বাচনের অজুহাতে বাংলাদেশ ব্যাংক থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো দেখা যাক এটা দিন শেষে কতটা কাজে আসে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের নিষেধাজ্ঞা টপ লেভেলের কর্মকর্তারা, ব্যাংক কর্মকর্তাদের খুব একটা কাজে আসে না। এদের সাথে বড় বড় ব্যবসায়ীরা থাকে, বড় ধরনের প্রভাবশালী লোকজন থাকে। তো এই টপ টায়ারের কর্মকর্তারা বিভিন্ন কজে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে ঘুরতে যায়। আর এই জন্য এটা একটা প্রভাব। এছাড়া দেখা যাচ্ছে আর একটা কারণ হলো, নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হওয়ার কারণ হলো অনেক অস্পষ্টতা থাকে। অস্পষ্টতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অস্পষ্টতা হলো যেমন জরুরি প্রয়োজন, এটা স্পেসিফাই না কি জরুরি প্রয়োজন। এরপর হলো বলা হয়েছে অত্যাবশ্যকীয় প্রয়োজন, এটাও স্পেসিফাই না। অনেক সময় দেখা যাচ্ছে যে কি হচ্ছে, একটা প্রদর্শন করা হচ্ছে যে আমি বিদেশে যাব, আমার ট্রেনিং আছে, আমার সেমিনার আছে, আমার অসুস্থতা আছে, আমি ঘুরতে যাব, সারা বছর কামাই করছি, একটু বিদেশ যাব। এইসব কারণে দেখা যাচ্ছে এই জরুরি প্রয়োজন, এই বিষয়গুলো আসলে ধোপে টেকে না। যাই হোক, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সবগুলা ব্যাংকেই কম বেশি ফলো করে, কিন্তু সার্কুলারের অস্পষ্টতার জন্য এবারের এই নির্বাচনের আগেও কর্মকর্তারা বাংলাদেশে থাকবেন বা নির্বাচন উপলক্ষে এই সার্কুলার খুব বেশি একটা ম্যাসিভ কোনো চেঞ্জ নিয়ে আসবে মনে হচ্ছে না। সার্কুলার বরাবরের মতোই অ্যাজ ইউজুয়াল সার্কুলারই মনে হচ্ছে। এটা এখন যদি ইমিগ্রেশন পুলিশ আটকাই দেয় বা প্রতিটা ব্যাংকের এইচআর যদি বলে না কেউ যেতে পারবে না, সেক্ষেত্রে একটু ভিন্ন। কিন্তু বেশ ফাঁকফোকর আছে ওই সার্কুলারের মধ্যে। এটা নির্দেশনা, একটা নিষেধাজ্ঞা বিদেশ যাত্রার একটা, কিন্তু এটা খুব একটা কার্যকরী কিছু না আমার কাছে মনে হয় আর কি। কারণ আগের এক্সাম্পলগুলো এমনটাই প্রমাণ দেয়।